হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘড়ির কাঁটায় বাজে তখন 6টা। আমি দেখো মোটামুটি একটু রেডি হয়েই এলাম কিচেনে, আর চুলটা এখনও আঁচড়ায়নি। তো আমি টিফিন বানিয়ে নিলাম। আমি আজকে এগ চাউমিন করলাম, আর একটু কেক, একটুখানি ডালমুট ভাজা, সারা ভালোবাসে। তো টিফিনটা গুছিয়ে নিয়ে দেখো 1 কাপ লিকার চা নিয়ে নিয়েছি। আর এই যে আলোটা দেখছো না, এটা সবে সূর্য উঠছে, সূর্যের সকালবেলার আলোটা এরকম দিচ্ছে, কি ভালো লাগছে। মানে ঝুল বারান্দায় দাঁড়িয়ে এত ভালো লাগছে। আমি এখানে দাঁড়িয়েই ভাবছি চাটা খাবো। তো চাটা খাওয়া হয়ে গেল। তারপরে দেখো সারাকে ঘুম থেকে তুলে সারা ইচ্ছা হয়েছে একা রেডি হবে, তো আমি চুলটা বেঁধে দিয়েছি। এবার ও দেখো লিপস্টিক দিচ্ছে, আর লিপস্টিক দিতেও ভীষণ ভালোবাসে। তো সমস্ত কিছু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই দেখো যাচ্ছি স্কুটি করে, আমরা রামরাজাতলায় যাব। রামরাজাতলা থেকে ট্রেনটা ধরবো। তো তোমরা আমাদের সাথে থাকো, আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তোমরা। আমরা দেখো বসে আছি রামরাজাতলা স্টেশনে, এখনও ট্রেন আসেনি। আমরা 9টার মধ্যে পৌঁছাবো আর কি। 9টা থেকে সারার ক্লাস আছে। হ্যাঁ, তোমাদের সাথে এর আগে আমি অনেকবার শেয়ার করেছি সানডে সারাকে নিয়ে, কিভাবে আমরা ডান্স ক্লাসে যাই, কোথায় যাই, সবটাই শেয়ার করেছি। হ্যাঁ, আজকে আবার কেন শেয়ার করছি, আজকে মাদার্স ডে। তো সকাল থেকে আমার কিভাবে জার্নিটা শুরু হলো, আর একদম রাত পর্যন্ত ভাবলাম সারাদিনের একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো ওই জন্যই সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, এই যে দেখো সারার একটু ঘুম পাচ্ছিল। যতই হোক অনেকটা সকালবেলা উঠে তারপরে তো আমরা বেরোই, আর ট্রেনে ঠিক 1 ঘন্টা লাগে যেতে সারাকে নিয়ে। তবে বলে না যে সবুরে মিয়া ফলে, এই যে কষ্ট করে যাচ্ছি। সারা তো এখন তো কিছু তো পাচ্ছেই, আরও আশা রাখি সারা বড় হয়ে আরও ভালো নাচটা করতে পারবে, শিখতে পারবে। ও যেখানে যাচ্ছে, ওর যে গুরুমা এত কেয়ার নিয়ে, এত ভালোবেসে, এত যত্ন করে, এত ধরে শেখায় না। তো সারা অনেকটা শিখেছে, অনেকটা ইমপ্রুভ করেছে। আরও শেখা বাকি আছে, শেখার শেষ নেই। তো নিশ্চয়ই কিছু পাচ্ছি, ওই জন্যেই তো এত দূর থেকে যাচ্ছি। না হলে তো হাওড়াতে অনেকেই ডান্স শেখায়, কিন্তু আমার এই ম্যামের কাছে আমাকে সারাকে নিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর ম্যামকেও ভীষণ ভালোবাসি, আর ম্যামের নাচটাকেও ভীষণ ভালোবাসি। তো আমি এখানেই ওই জন্য খুব আনন্দ করে আমি আর সারা প্রত্যেক রবিবারে নাচের ক্লাস আমরা অফ দিই না, যদি না সারার আর আমার শরীরটা খারাপ না থাকে। তো দেখো আমরা পৌঁছে গেছি ম্যামের নৃত্য মন্দিরে। তো সারাও পুরো রেডি। তো সারা এবার ভেতরে চলে যাচ্ছে। তো যাই হোক, আমাদের সারা ডান্স ক্লাস হয়ে গেছে, 10:30টায় ছুটি হয়ে গেছে। কিন্তু কপালটা এতটাই খারাপ, আমরা বিশ্বপুর স্টেশনে দেখো বসে আছি, দেখি কখন ট্রেন আসে, তারপরে বাড়ি যাওয়ার পালা। হ্যালো ফ্রেন্ডস, সেই সকালবেলা তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছিলাম। দুপুরবেলা বাড়ি এসে একটু আর তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, কেননা ভীষণ টায়ার্ড ছিলাম। এখনো দেখো টায়ার্ড, সেভাবে ঘুমোইনি। আর আজকে জানো তো ভীষণ ট্রেন লেট ছিল, মানে 1.5 ঘন্টা স্টেশনে বসে বাড়ি আস্তে 1:30টা। আর উঠেছি অনেক সকালে। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে আবার দুপুরে রান্না বান্না করে খেয়ে একটু শুতেই 4টে। তো একটু রেস্ট না নিতে আবার তারপরে স্নান করে আবার পুজো দিলাম এই সন্ধ্যেবেলায়। ও বেলায় হয়নি, আজকে খুব দেরি হয়ে গেছিল। তো ভাবলাম সন্ধ্যেবেলাতে স্নান করে ঠাকুর পুজো দেবো। তো দেখো স্নান করে ঠাকুর পুজো দিয়ে এবার রান্নায় চলে যাব, রান্না করব। আসলে দুপুরবেলা বাড়ি এসে মেয়ের মনে হলো, মানে ও শুনেছে আস্তে ট্রেনে আজকে মাদার্স ডে, তো ওর একটু নাচ করবে মায়ের জন্য। তো নিজেই নিজের মতো করে নাচ তুলে আমাকে উপহার দিয়েছে। আমি খুব খুশি। ও ছোট অত, তবে কি বলতো, তোমাদের সবার সাথে শেয়ার করছি। সারা এই যে বলে না, এত কেন কষ্ট করে এত দূর থেকে কেন বিশ্বপুরে আমি যাই ম্যামের কাছে সারাকে নাচ শেখাতে। সুনিকেতা ভোর ম্যামের নাম, সারার গুরুমা। আমি এত দূর থেকে কেন যাই,
কিছু পাই বলে তো চাই। ম্যাম এত ভালো করে, এত ভালোবেসে, এত সুন্দর করে নাচটা শেখায় না, সারা ওখানে গিয়ে অনেক অনেক ইমপ্রুভ করেছে। সবাই যখন বলে সারা খুব ভালো নাচ করে, তখন শুধু মনে হয় এটা সারার গুরুমায়ের জন্যই সম্ভব হয়েছে। উনি এইভাবেই সারার পাশে না থাকলে, এইভাবে না শেখালে কখনো সারা এইটুকু মানে যেটুকু শিখেছে সেইটুকুও পারতো না। তো সবটাই সারার গুরুমায়ের জন্য। তো সারার গুরুমা এইভাবেই সারার পাশে থাকুক, সারা বড় হোক, আর নাচটা ও যেন খুব ভালো ভালো করে করতে পারে। সবাই আশীর্বাদ করো। কি বলতো, আসলে ও এত ছোট, আর ও নিজে থেকে মানে নিজে নিজে, আমি একটুও দেখিয়ে দিইনি, মানে আমি ওর বাবা ওর দাদা পুরো অবাক। ও নাচটা নিজে নিজে তুলে পুরো নিজে নিজে কোরিওগ্রাফি করেছে পুরো নাচটা। তো আমার কাছে এটাই অনেক। ও বড় হয়ে আরো হয়তো ভালো করবে, এর থেকেও এখন ছোট। তারপরে মানে খাওয়া দাওয়া করে শুতে শুতে, শোয়া তো হয়নি, জাস্ট একটু বিছানায় শুয়েছিলাম, ঘুমও হয়নি। তো ভীষণ টায়ার্ড, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো আবার এখন চলে যাব রাতের রান্নায়, কারণ আজকে মাদার্স ডে। তো বিরিয়ানি কিনবে বলেছিল, কিন্তু আমার কেনা বিরিয়ানি খেতে ইদানিং একদম ভালো লাগে না। তো ঘরের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, ওই জন্য আমি বললাম আমি ঘরেই করছি। তো চলো আজকে বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানিটা বানাতে যাই, আবার তোমাদের সাথে কথা বলছি। তারপরেই দেখো সন্ধেবেলায় এবার গিফটের পালা। আর সারার চোখ মুখটা দেখতে পাচ্ছ, সারা কিন্তু দুপুরে ঘুমোয়নি। তারপরে আবার বাবার সাথে একটু খেলতে বেরিয়েছিল, একটুখানি ব্যাট বল নিয়ে ষষ্ঠীতলার মাঠে গেছিল খেলতে। তারপরে আরও টায়ার্ড হয়ে গেছে, উঠেছে সেই কোন সকালে। তো আমাকে দেখো গিফট দিচ্ছে, অলরেডি আমাকে দুপুরবেলা দিয়েছে ওর নিজে হাতে বানানো ছবি এঁকে মাকে, আই লাভ ইউ মা। আবার এইদিকে দেখো একটা ক্যাডবেরি, আবার দুই ভাই বোন মিলে আমাকে একটা কুর্তিও দিয়েছে। তো এই দেখো একটু মায়ের আদর কাচ্ছে, মানে ওর আর ভালো লাগছে না, ঘুম ঘুম, এইদিকে টায়ার্ড। তো এই দেখো শুয়েই পড়েছে। এই দেখো এটা সারা এঁকেছে, ওর মধ্যে আরও অনেক অনেক চিরকুট বানিয়েছিল, যেগুলো হার্ট শেপ করে লেখা আছে। তো আমি ভীষণ হ্যাপি, খুব সুন্দর হয়েছিল। লাভ ইউ সোনামা। তো চলো তোমরা কিন্তু পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো, আর সারার গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও কিন্তু। এই দেখো কত চিরকুট, সব নিজে হাতে নাচের ক্লাস থেকে এসেই, বাড়িতে এসেই নাচ করেছে, এইগুলো করেছে, সব নিজে করেছে, কিন্তু এখনো ভীষণ টায়ার্ড। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ ভগবান। দেখি বাবা কি এতে কি আছে, বাবা আছে কানে। দেখি বাবার বাবার গতবারও মাদার্স ডেতে একটা সুন্দর আমাকে কান পাশা দিয়েছিল, সেটা আমি এখনো পরি। আমি কানের পছন্দ করি বলে বাবার, দেখো বাহ কি সুন্দর। এই দেখো কি সুন্দর না কানেরটা, ইয়াররিংটা, বাও দারুণ। কিন্তু পুরোটা ওই এডি পাথর গুলো, স্টোন গুলো হয় না, ওটা দিয়ে আর কি আমি পরবো কানের গুলো। খুব সুন্দর হয়েছে বাবান, দারুণ হয়েছে সত্যি, কানের দুটো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বাবান, থ্যাংক ইউ সারা। সমস্ত গুছিয়ে নিয়েছি, হ্যাঁ তোমাদেরকে দেখাই, যদিও পরে দেখাবো। এই দেখো এই ইয়াররিংটা না আমাকে আমার ছেলে দিয়েছে, এই মাদার্স ডে তে গিফট করেছে। এই দেখো, আর একটা আমাকে কুর্তিও এনে দিয়েছে, ও আর ওর বাবার সাথে গিয়ে। প্রতি বছরই দেয় কিছু না কিছু, গত বছরও একটা কান পাশা দিয়েছিল। তো এটা পুরোই ওর পছন্দ, দেখো খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, আর মেয়ে তো ছোট, ওর সামর্থ্য মতন কিন্তু আমাকে অনেক কিছু উপহার দিয়েছে। খুব ভালো লাগছে আজকের দিনটা। তো এরকম ভাবেই যেন থাকতে পারি ওদেরকে নিয়ে, ওদের ভালোবাসায়। আর এই দেখো আজকে স্পেশাল এই যে বিরিয়ানি বানাবো, মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। তো চলো বিরিয়ানিটা বানিয়ে নিই। মোটামুটি আমার বিরিয়ানি সমস্ত কিছু রেডি, সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার আমি মিক্সড করছি, লেয়ার বাই লেয়ার অনুযায়ী যেমন বিরিয়ানি করে, তো সেরকম করছি। তো চলো সবটা গুছিয়ে নিয়ে রেডি করলে কিন্তু, আর বিরিয়ানিটা হাঁড়িতে যখন সেট করে করে দিই, তখন কিন্তু লেয়ার বাই লেয়ার তাড়াতাড়ি হয়েই যায়। তো দেখো আমার বিরিয়ানি বানানো কিন্তু কমপ্লিট। এবার আমি সার্ভ করব। যদিও ফেসবুকের বন্ধুরা মিনি ব্লগে দেখতেই পেয়েছো, তাও আর একবার শেয়ার করে দিচ্ছি। তো চলো টাটা। আজকের সারাদিনের ব্লগটা কোথাও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।